এমনিতে আজকে জালেমদের বাড়ি ঘরগুলো অভিশপ্ত আল্লাহ বানিয়েছে, এমনি না, এই কারণে। ঢাকার ওই বাড়িতে কত মানুষ আবেগ নিয়ে সোমা পর্যন্ত খেত, আপনি কালকে যান, ওটা এখন জন টয়লেট হয়ে গেছে। 8-10 জন করে যাচ্ছে একসাথে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। এটা এমনি না। আমি আমার জীবনে একটা জিনিস মিলিয়েছি। 16 সালে একবার হজে গিয়েছিলাম, তাওয়াফ করছিলাম কাবা শরীফ। 7 চক্কর দেওয়ার পরে দেখলাম যে ভালোই লাগছে। হঠাৎ একটু উপরে গেছি, যে দেখি পেটে ব্যথা। কি গো? এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাহাল, এদিকে আসেন ভাই। কি বললাম যে আমার এই ফার্মেসি লাগবে। এতক্ষণ তো ভালোই লাগছিল, পেটে আমার ব্যথা করছে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি হল হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, নতুন এসেছি। আমারে বলছে, এটা আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মানে আল্লাহ যেন আমাকে হাতে ধরে দেখাতে চায়, হামজা এত টাকা খরচ করে আসলে 6500 কিলোমিটার বাড়ি দিয়ে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। ঠিক যেন জালেমদের এই 15.5 বছরের জুলুম অত্যাচার যখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, পাপের বোঝা মানুষের যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন আমি তাকে অপমানজনক শাস্তি দেই। ওদের বাড়ি ঘরগুলোর দিকে তাকান, মানুষ আজ যে দলবদ্ধ হয়েছে, পোশাক পায়খানা করছে, এমনি না। কথা বলেন না কেন? এখান থেকে পর্যন্ত আল্লাহ শেষ করে দেননি। এর পরের অংশ আমাদের জন্য আছেন আপনারা, এর পরের অংশ আমাদের জন্য। এবার কান খাড়া করে শোনেন, এটা রেকর্ড হচ্ছে, এই জন্য আমি আরো গলা ছেড়ে দিয়ে বলছি, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে 2টা তাকিদ আল্লাহ দিয়েছেন। প্রথমে তো ইন্না, আর মাঝে আছে লামে তাকিদ। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। ও বাংলার মানুষেরা, আমাদের জন্য আয়াতের শিক্ষা আমার আল্লাহ দিতে চেয়েছেন। 15 বছরের এত বড় বিশাল শিকড় যদি আল্লাহ জালেমদের কেটে দিতে পারে, তাদের বাড়িঘর যদি আজ পরিত্যক্ত হয়ে যায়, বাড়িঘর যদি জনশূন্য হয়ে যায়, টয়লেট হয়ে যায়, আগামীতে যারা ক্ষমতার চেয়ারে বসবে বলে আশা করে আছেন, আপনারা যদি সত্যি এখন যা শুরু করেছেন এটা জারি রাখেন, আগস্টের 5 তারিখের পরে দেখি অনেকেই বাবা শাহজালাল সব হালাল, এই কথা বলছে না কেন? কত জায়গায় অলরেডি চাঁদাবাজি আরম্ভ হয়ে গেছে। আপনাদের জেলায় মনে শুরু হয়নি। আমার কুষ্টিয়ায় কেউ বাজার দখল নেয়, কেউ ঘাট দখল নেয়, কেউ ব্রিজ দখল নেয়, এমনকি অনেকে ফকিরের টাকা পর্যন্ত বলছে দেন। আপনি কি শুরু করেছেন? এরা তো ভাববে যে আগেই ভালো ছিল। কথা বলেন না কেন? এই জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি সত্যি ইসলাম দেশে আসে, সর্বপ্রথম বাংলাদেশ থেকে বিদায় হবে চাঁদাবাজি। আমার মাথা খারাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভাই, আমার ভাইরা, কষ্ট হচ্ছে না আপনাদের? কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? হাজিগঞ্জ যাবাসী, আমি যে কথা বলছিলাম, আমাদের তাহলে আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার। জালেমদের এত বড় বিশাল শিকড় আল্লাহ কিন্তু কেটে দিয়েছেন। ফাকতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কতিয়া মজুর, এর ফাইল জানা নেই, কে কেটেছে কেউ জানে না। হানিফ সাহেবের বাড়ির একটা ইটও নেই, কিন্তু কে ভেঙেছে কেউ জানে না।
সারা দেশে অবস্থা একই। সুতরাং আগামীতে কেউ চেয়ার পেয়ে যদি সত্যি এই জুলুম আবার চালাবেন এই নিয়ত করেন, আপনার বাড়িও 5 বছর পরে শ্মশান হয়ে যাবে। কথা বলুন।